আসসালামু আলাইকুম। আমি আমানুল্লাহ সরকার, রোবোটেক ভ্যালিতে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের মোবাইলে সি প্রোগ্রামিংয়ের কোডগুলো করতে পারি। সেজন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা কিভাবে ডাউনলোড করব, সেট আপ দিব এবং ফাইনালি আমাদের কোডগুলোকে আমরা কিভাবে আমাদের মোবাইলে করতে পারি। সেজন্য প্রথমে আমি আমাদের প্লে স্টোরে যাব, সেখান থেকে গিয়ে সার্চ করব ডিকোডার নামে একটা সফটওয়্যার আছে। ডিকোডার লিখে যদি আমি সার্চ করি তাহলে আমাকে প্রথমে যেই অ্যাপ্লিকেশনটা দেখাবে সেটা আমি ইনস্টল করে নিব। প্রথমে 11.87 MB এটা ইনস্টল হচ্ছে। দেন আমি এটাকে প্রথমে ওপেন করে নিব। তো একটা স্প্ল্যাশ স্ক্রিন আছে, সেটাকে আমরা নেক্সট করতে পারি বা আমরা সোয়াইপ করলে সেটা আমাদের লগ ইন পেজে নিয়ে আসবে। সেখান থেকে আমি আমার গুগলে অথবা ফেসবুকে আমি লগ ইন করতে পারি। আমি ফেসবুক দিয়ে লগ ইন করতে যাচ্ছি। আমি ফেসবুকে যদি ক্লিক করি, আমার ফেসবুক অ্যাপটা যদি থাকে এবং সেখানে যদি আমার যেই জিমেলটা যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেটার থ্রোতে আমার সেটা লগ ইন হবে। লগ ইন হওয়ার পর আমার এই পেজটা প্রথমে আসবে। সেখান থেকে আমি স্টার্ট কোডিং নামে যেই বাটনটা আছে সেটাতে ক্লিক করব। তো এরকম একটা স্ক্রিন আসবে। সেখান থেকে প্রজেক্টে আমরা যাব এবং প্রজেক্টের ক্রিয়েট যে বাটনটা আছে সেখানে ক্লিক করলে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এবং এখান থেকে এসে আমি যদি নিচের দিকে আসি, এখানে দেখুন সি প্রজেক্ট টেমপ্লেট ফর সি নামে যেই বাটনটা আছে সেটাতে যদি ক্লিক করি তাহলে সি এর জন্য আমার একটা প্রজেক্ট এখন ক্রিয়েট করতে হবে। এবং এই জন্য আমি একটা নাম দিচ্ছি আমার প্রজেক্টের, সি প্রজেক্ট। দেন আমি যদি ক্রিয়েট বাটনটাতে ক্লিক করি একটু সময় নেবে এবং একটা ডিফল্ট কনফিগারেশনের জন্য আসবে, সেটা আমি জাস্ট ওপেন করে দিব। ইনিশিয়ালাইজিং হচ্ছে, আমার এনভায়রনমেন্টটা সেট আপ হচ্ছে। দেন আমার প্রজেক্টের জন্য যে ফাইলগুলো দরকার আছে সবগুলো ফাইল সে অলরেডি ফেচ করে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। দেন সেখান থেকে আমি যদি মেইনে যাই, মেইন বাটনটাতে ক্লিক করি, এটাই হচ্ছে আমাদের কোড এডিটর, যেখানে আমরা আমাদের কোডগুলোকে করব। এটার এক্সটেনশন হচ্ছে main.c। আপনি চাইলে এখান থেকে মেনু বাটনে গিয়ে সেখান থেকেও সেটাকে ফাইন্ড করতে পারেন। তো এখান থেকে আমার এটা হচ্ছে একটা বাই ডিফল্ট একটা কোড দেওয়া আছে। তো এটা যদি আমি রান করি, রানের জন্য আমার নিচের দিকে যে বাটনটা আছে প্লেয়ের মতো, সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমার আউটপুটটা আমাকে এখানে দেখাবে। তো এটাই হচ্ছে, এখানে আমি আমার কোডগুলোকে লিখবো। তার মাঝে একটা বিষয় হচ্ছে, এখানে নিচে লেখা আছে ট্রাই ডিকোডার্স কিবোর্ড। ডিকোডার্স কিবোর্ডটা সেভাবেই আমাদের জন্য কাস্টমাইজ করে ক্রিয়েট করা আছে, যেন আমরা আমাদের কোড করার জন্য যা যা দরকার হবে সেটা যেন অন্য যে কোনো কিবোর্ডের চেয়ে ইজিভাবে করতে পারি সেজন্য। তো আমি ট্রাই ডিকোডার্স কিবোর্ডে যদি যাই তাহলে প্রথমে আমার এখান থেকে ডিকোডার্স কিবোর্ডটাকে অন করে নিতে হবে। ওকে, দেন আমি যদি ব্যাক আসি, এখান থেকে আমার ডিকোডার্স কিবোর্ডটাকে চুজ করে দিতে হবে। তাহলে আমার এখন আমার ডিকোডার কিবোর্ডটা এখানে অলরেডি সিলেক্টেড হয়ে গিয়েছে। যদি আমি আমাদের বেসিক একটা কোড আমি আপনাদেরকে দেখাই, আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট অল, এবং এটা পুরোটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের সিনট্যাক্সটা ছিল, আমরা যদি যাই প্রথমে এখান থেকে সিস্টেমে যদি আমি যাই, হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে stdio.h লেস দেন, তারপর হচ্ছে ইন্ট মেইন, তারপর ফার্স্ট প্যারেনথেসিস, দেন এখানে হচ্ছে সেকেন্ড প্যারেনথেসিস। এখান থেকে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাইলে আমরা প্রিন্ট ফাংশনটাকে ব্যবহার করি, printf, তারপর ফার্স্ট প্যারেনথেসিস, তার মাঝে ডাবল কোটেশন। চাইলে এখান থেকে যদি মুভ করি এখান থেকে আমি নিতে পারবো আমার যা দরকার হবে, আবার আমি চাইলে নিচে থেকেও নিতে পারবো। যদি আবার সিস্টেমে যাই, সেখান থেকে আমার ডাবল কোটেশনটাকে দরকার হচ্ছে, আমি ডাবল কোটেশনটাকে এখান থেকে নিচ্ছি। ট্যাব না, ডাবল কোটেশন। এখানে আমি যদি লিখি যে আমাদের ব্যাচের নাম, বা আমি যদি লিখি সি প্রোগ্রামিং, দেন এটা শেষ করতে হবে সেমিকোলন দিয়ে। সেমিকোলন দিয়ে যদি আমি এখন যদি রানে ক্লিক করি তাহলে দেখবেন
আমার কোডটা রান হয়ে নিচে আমার আউটপুটে শো করছে সি প্রোগ্রামিং। তো এইভাবে আমি আমাদের মোবাইলে সি প্রোগ্রামিংয়ের কোডগুলো করার জন্য আমরা এই ডিকোডার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিব, সেটাকে সেট আপ করবো এবং ফাইনালি আমরা সেটাকে ইউজ করতে পারবো। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।